তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে এই প্রাচীন বাংলার জনপদ। এই প্রাচীন বাংলার জনপদ থেকে তোমরা প্রত্যেকটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন পেয়ে যাবে। যেমন এখানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি এখান থেকে প্রশ্ন পাবে, এটা মোটামুটি শিওর। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রশ্ন পাবে, এটাও মোটামুটি শিওর, মানে একদম 100% শিওর এখান থেকে প্রশ্ন পাবে। জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে পাবে। তারপর তুমি হচ্ছে জিএসটিতে পাবে, তুমি এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পাবে। মানে মোট কথা হচ্ছে প্রত্যেকটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু এই প্রাচীন বাংলা জনপদ থেকে তোমাদের প্রশ্ন হয়েই থাকে। এখন প্রাচীন বাংলার জনপদ আসলে তোমরা অনেকেই পড়ো, তোমাদের মনে থাকে না, তোমরা ভুলে যাও, বা হচ্ছে কোন জনপদ কোন জায়গায় অবস্থিত। এটা আমরা আজকে ম্যাপের মাধ্যমে শিখবো, যাতে হচ্ছে তোমাদের এই প্রাচীন বাংলার জনপদ নিয়ে কোনো সমস্যা না থাকে। আমি প্রথমে হচ্ছে তোমাদের একটা ধারণা দেই ম্যাপ সম্পর্কে, পরবর্তী সময়ে হচ্ছে এটা আসলে মুখে বললে তো তোমরা আসলে সেরকম মনে রাখতে পারবে না। কোন জনপদ হচ্ছে কোন জেলায় অবস্থিত সেটা হচ্ছে আমরা পরবর্তী একটা স্লাইডে দেখব। এখন জাস্ট হচ্ছে ম্যাপ সম্পর্কে তোমরা একটু ধারণা নাও। এই যে দেখো, এখানে হচ্ছে আমাদের হরিকেল নামক একটা জনপদ, ঠিক আছে। এই হরিকেল জনপদ কিন্তু আমাদের যে পার্বত্য চট্টগ্রাম, সেই পার্বত্য চট্টগ্রামে কিন্তু অবস্থিত। পাশাপাশি আমি লিখে দিচ্ছি, একটু ওয়েট করো। পার্বত্য চট্টগ্রাম পাশাপাশি কিন্তু সিলেট, এই জায়গায় কিন্তু আমাদের যে হরিকেল, সেই হরিকেল জনপদ কিন্তু অবস্থিত, ঠিক আছে। এখান থেকে নর্মালি প্রশ্ন আসে, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট এই দুইটা জেলার নাম উল্লেখ করে কিন্তু আমাদের নর্মালি প্রশ্ন হয়ে থাকে। এরপর দেখো, এই যে চন্দ্রদ্বীপ একটা নামক জনপদ, এই চন্দ্রদ্বীপ জনপদও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই চন্দ্রদ্বীপ জনপদ কিন্তু বৃহত্তর বরিশাল জেলায় ছিল, বরিশাল মনে রাখবা। তারপর দেখো আমাদের হচ্ছে এই যে সমতট, এই সমতট নামক যে জনপদ, এই সমতট ছিল কিন্তু, আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি একটু মুছে দিয়ে নেই তোমাদের সুবিধার জন্য। এই যে আমাদের যে ছিল হচ্ছে সমতট, এই সমতট জনপদ কিন্তু আমাদের হচ্ছে কুমিল্লা এবং আমাদের নোয়াখালীতে অবস্থিত ছিল। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের যে স্লাইডগুলা এগুলা তোমরা যদি চাও, তাহলে কিন্তু আমাদের অ্যাডমিশন মেন্টরস হচ্ছে ফেসবুক পেজ আছে, সেখানে তোমরা নক করবে, তাহলে কিন্তু তোমাদের এই স্লাইডগুলা দেওয়া পসিবল হবে, ঠিক আছে। তোমরা যদি বাংলাদেশের যে ম্যাপ, এই ম্যাপের মধ্যে কোন জেলা কোন জায়গায় অবস্থিত এটা যদি মাথায় রাখতে পারো, তাহলেও কিন্তু তুমি একটা ধারণা কিন্তু রাখতে পারবে যে হচ্ছে আমাদের জনপদ কোনটা কোন দিকে অবস্থিত ছিল। তারপর দেখো, আমাদের একটা জনপদ ছিল বঙ্গ, এটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে। এই বঙ্গ জনপদ কিন্তু তোমাদের বৃহত্তর ঢাকা জেলায় অবস্থিত ছিল, ঢাকা মাথায় রাখবা, ঠিক আছে, তোমাদের যেন এগুলো ভুল না হয়। এরপর দেখো আমাদের এই যে পুন্ড্রু, এই পুন্ড্রু জনপদ হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রাচীন জনপদ, সবচাইতে প্রাচীন ওয়ার্ল্ড, ঠিক আছে। আর এই পুন্ড্রু জনপদের অবস্থান ছিল তোমাদের রংপুর, তারপরে হচ্ছে বগুড়া, এই জায়গাগুলোর মধ্যে হচ্ছে, তারপর হচ্ছে রাজশাহীর কিছু অংশ, এইগুলোর মধ্যে কিন্তু এই আমাদের পুন্ড্রু জনপদ ছিল। তো পুন্ড্রু জনপদ থেকে তোমাদের নর্মালি হচ্ছে প্রশ্ন হলে বগুড়া জেলা থেকে আসে, ঠিক আছে। এই বগুড়া জেলার নাম লিখে কিন্তু এই পুন্ড্রু জনপদ থেকে নর্মালি আমাদের প্রশ্ন হয়ে থাকে। এবার হচ্ছে আমাদের এই যে দেখো গৌর জনপদ, এই গৌর জনপদ কিন্তু আমাদের ছিল হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ, আমি জাস্ট চাঁপাই লিখছি, চাঁপাই নবাবগঞ্জ। তারপরে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ, এইসব জায়গায় কিন্তু আমাদের এই গৌর জনপদ ছিল, ঠিক আছে। আর তুমি যদি জেলাগুলো দেখো, রাজশাহী জেলা কিন্তু এই যে এখানে রাজশাহী জেলা, এই যে এখানে কিন্তু হচ্ছে আমাদের চাঁপাই নবাবগঞ্জ, তারপরে এই যে এদিকে হচ্ছে বগুড়া, এদিকে হচ্ছে রংপুর, দিনাজপুর, এখানে এই যে এদিকে ঢাকা, এই যে এখানে বরিশাল, এখানে পার্বত্য চট্টগ্রাম, এখানে চট্টগ্রাম, এই যে এখানে হচ্ছে নোয়াখালী, এখানে কুমিল্লা, এখানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এখানে হচ্ছে আমাদের হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট। তুমি যদি এভাবে মনে রাখো, তাহলে কিন্তু তুমি কোন জায়গায় হচ্ছে আমাদের কোন জনপদগুলো ছিল সেগুলো কিন্তু তুমি মনে রাখতে পারবে। এখন তারপর দেখো এই যে বরেন্দ্র জনপদ, এই বরেন্দ্র জনপদ কিন্তু রাজশাহীতে ছিল, ঠিক আছে। এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে মনে রাখবা, রাজশাহী, নওগাঁ। তো এই বিষয়গুলো তুমি যদি ম্যাপ আকারে যদি মনে রাখতে পারো, তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো ম্যাপ আকারে, তাহলে কিন্তু তোমার এই বিষয়গুলো শিখতে অনেক বেশি সহজ হবে। তারপর দেখো আমাদের কিন্তু ভর্তি পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোন জায়গায় অবস্থিত ছিল, তারপর হচ্ছে ত্রিপুরা কোন দিকে অবস্থিত ছিল। এই বিষয় নিয়ে তোমাদের সাথে পরবর্তী সময় আলোচনা করব। দেখো এখন জনপদের হচ্ছে যে বিভিন্ন অবস্থান, এটা হচ্ছে আমি তোমাদের এটা আরেকবার পড়িয়ে দিচ্ছি আরো ভালো করে। দেখো এখানে আমাদের যে পুন্ড্র জনপদ, যেটার কথা তোমাকে বলেছিলাম ইতোপূর্বে, এখন এই পুন্ড্র জনপদের অবস্থান ছিল হচ্ছে রাজশাহীতে,
বগুড়ায়, তারপর দেখো রাজশাহীতে ছিল, বগুড়ায় ছিল, দিনাজপুর, রংপুর। এখানে নর্মালি প্রশ্ন হলে এই বগুড়ার নাম উল্লেখ করে তোমাদের এই প্রশ্নটা এসে থাকে। আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ, এই তথ্য থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হয়। আর এই পুন্ড্র জনপদের যে রাজধানী, সেই রাজধানীর নাম ছিল পুন্ড্রনগর বা হচ্ছে পুন্ড্রবর্ধন। এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন এসে থাকে। এই যে তারপর তোমাদের বললাম যে হচ্ছে বঙ্গ জনপদ, এই বঙ্গ কিন্তু বৃহত্তর ঢাকায় ছিল। এরপর হচ্ছে আমাদের সমতট, এই সমতট কিন্তু ছিল হচ্ছে তোমাদের একটু আগে বললাম কুমিল্লাতে ছিল, নোয়াখালীতে ছিল। আর এই সমতটের যে রাজধানী, সেই রাজধানীর নাম ছিল হচ্ছে রোহিতগিরি। থেকেও তোমাদের প্রশ্ন আসে, বড়কান্দা থেকেও আসে। রোহিতগিরি থেকে নর্মালি প্রশ্ন বেশি আসতে দেখা গেছে। তারপর হচ্ছে এই যে গৌড়, তোমাদের যেটা বললাম গৌড়ের অবস্থান ছিল হচ্ছে চাপাই, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, তারপর এই যে নদিয়া। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মেবি এই প্রশ্ন থেকে এই টপিক থেকে প্রশ্ন আসছিল, এই তোমার গৌড় জনপদ থেকে। আর এখানে মনে হয় যে তোমার নদিয়া নামটা উল্লেখ ছিল। আর গৌড়ের যে রাজধানী, সেই রাজধানীর নাম ছিল হচ্ছে কর্ণসুবর্ণ। আর গৌড়ের রাজধানীর বা হচ্ছে গৌড় যে জনপদ, সে জনপদে হচ্ছে স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। এই টপিকটা হচ্ছে তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে তোমাদের প্রায়শই প্রশ্ন আসে। এটা হচ্ছে তোমাদের 30টা টাইপের প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে মাথায় রাখবা। তারপর হচ্ছে দেখো তোমাদের হরিকেলের কথা বলছিলাম, হরিকেল থেকে কিন্তু রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়েছিল। তো এই হরিকেল হচ্ছে সিলেট, তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রামে অবস্থিত, ঠিক আছে। এরপর হচ্ছে রারো জনপদ, এখান থেকেও মাঝে মাঝে তোমাদের প্রশ্ন আসে। এই রারো জনপদের অবস্থান ছিল হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিম তীরে। এই টপিকটা তোমরা মাথায় রাখবা। তারপর হচ্ছে এই রারো জনপদের মধ্যে যে টপিকটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটার একটা অপর নাম ছিল, সেই অপর নাম হচ্ছে সূক্ষ্ম। এই বিষয়টা তোমরা খুব ভালো করে মাথায় রাখবে। এগুলা যেন তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে তোমার যেন এখান থেকে ভুল না হয়। এখন দেখো তোমরা যারা ভার্সিটি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে বা যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল ব্যাচ শুরু হতে যাচ্ছে আগামী 10 তারিখ থেকে ভার্সিটি বি ইউনিটের। তোমাদের একটু আমি ছোট্ট করে তোমাদের একটু ধারণা দিই। দেখো আমাদের ব্যাচ শুরু হবে হচ্ছে আগামী 10 তারিখ থেকে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের ব্যাচ শুরু হবে। তারপর হচ্ছে আমাদের ভার্সিটি বি ইউনিট, যারা হচ্ছে আর্টস থেকে পরীক্ষা দেবে বা হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে তাদের জন্য। এছাড়া কিন্তু আমাদের আরেকটা ব্যাচ শুরু হবে 10 তারিখ থেকে, প্রত্যেকটাই 10 তারিখে, সেটা হচ্ছে আমাদের ইংলিশ ব্যাচ, ঠিক আছে। ইংলিশ ব্যাচের ফি হচ্ছে মাত্র 500 টাকা। এই 500 টাকায় হচ্ছে তোমার ইংরেজির A to Z তোমার যা যা প্রয়োজন ভর্তি পরীক্ষায়, তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, যে বিশ্ববিদ্যালয় থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, তোমার ইংলিশ একদম বেসিক টু অ্যাডভান্স সব কিছু শেষ হয়ে যাবে। আমি তোমাদের একটু ধারণা দিই। আমাদের যেটা হচ্ছে ইংলিশ ব্যাচ, এখানে হচ্ছে তোমাদের বললাম, এখানে আমাদের ফি ছিল হচ্ছে 1000 টাকা। তো তোমাদের বর্তমানে একটা হচ্ছে বিশেষ অফারে তোমাদের বর্তমান ফি হচ্ছে 500 টাকা। তো লিমিটেড টাইম অফার, তোমরা খুব দ্রুত ভর্তি হয়ে গেলে এই অফারে কিন্তু তুমি ভর্তি হতে পারবে, ঠিক আছে। আমাদের এই ইংলিশ ব্যাচের মধ্যে আমাদের মোট হচ্ছে 30টার উপরে ক্লাস হবে। মাত্র 500 টাকা তুমি এতগুলা ক্লাস পাচ্ছ, ঠিক আছে। আর এখানে তোমাদের প্রত্যেকটা ক্লাস হবে হচ্ছে জুম অ্যাপে, আর প্রত্যেকটা ক্লাস নেবে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আইনের স্টুডেন্ট। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের রেকর্ড থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ড থাকবে। তো তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের ব্যাচে, আর আমি তোমাদের নর্মালি প্রত্যেকেই রিকমেন্ড করবো তোমরা অবশ্যই আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও। বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে পেয়ে যাবে। আমি এখানে তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি 01855, তারপর হচ্ছে 986894। এই যে একটা নাম্বার, এই নাম্বারে হচ্ছে তুমি যোগাযোগ করলে কিন্তু আমাদের এই ব্যাচগুলোর মধ্যে তুমি ভর্তি হতে পারবে। এছাড়া কিন্তু আমাদের পিন কমেন্ট ডেসক্রিপশনেও কিন্তু আমাদের এই তথ্যগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। আর আমি একটু তোমাদের ছোট্ট করে ধারণা দিই, সেটা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির যে ব্যাচ, এখানে তোমাদের ক্লাস হবে মোট হচ্ছে 50টার উপরে। আর এখানে তোমাদের ফি হচ্ছে 2000 টাকা, কিন্তু বর্তমান অফারে হচ্ছে তোমাদের এটার ফি হচ্ছে মাত্র 1500 টাকা, ঠিক আছে। এই 1500 টাকায় তুমি রাজশাহী ইউনিভার্সিটির ইউনিট যা যা প্রয়োজন তোমার সব কিছু শেষ করে ফেলতে পারবে। আর এখানেও তোমাদের ক্লাস নেবে রাজশাহী ইউনিভার্সিটি আইনের স্টুডেন্ট প্রত্যেকটা ক্লাসই। তো এখানে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমার রেকর্ড পেয়ে যাবে। তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, তারপর হচ্ছে আইকিউ, যা যা লাগে সব কিছু তুমি আমাদের এখান থেকে পেয়ে যাবে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট কোর্সে। আর যেটা হচ্ছে আমাদের ভার্সিটি বি ইউনিট কোর্স, ওইখানে তোমরা কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় বি ইউনিটে তোমাদের যা যা লাগে, তুমি ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম, তারপর গুচ্ছ, বিউপি, যেখানে পরীক্ষা দাও না কেন, এটাও কিন্তু তোমাদের একদম A to Z সব কিছু শেষ করে দেওয়া হবে। মানে তোমাদের ভর্তি পরীক্ষায় আমরা যেগুলো তোমাদের পড়াবো, যে ধরনের সাজেশন দেব, ওটার বাইরে তোমাদের কোনো কিছু পড়ার প্রয়োজনই হবে না, আমি তোমাকে এইটুক ইনশিওর করতে পারি। আর আমাদের এখানে যারা ক্লাস নেবে তারা শুধু রাজশাহী ইউনিভার্সিটিতে আইন পড়ার জন্যই ভর্তি হয়েছে, তারা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু টপ মেরিট করা স্টুডেন্ট। তো
তোমরা কিন্তু এই সংক্রান্ত আমাদের ডেসক্রিপশন তারপর পিন কমেন্টে পেয়ে যাবে, ওইখান থেকে আরেকবার একটু চেক করে নিও। তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে।